যে খুব মারে, প্লাস দিয়ে চাপ দেয়, তারপর আপনার কারেন্টের শর্ট দেয়। রাজশাহী থেকে 15 বছর বয়সী কিশোরী রানী 6 বছর ধরে গৃহকর্মে সহায়তা করত গাজীপুরের টঙ্গীর তামিরুল মিন্নাত ট্রাস্ট এলাকার ডিআইটি টাওয়ারের একটি ফ্ল্যাটে। সাবেক সেনা সদস্য সর্দার নজরুল ইসলাম ও তার স্ত্রী রেশমা প্রায়ই তাকে শারীরিকভাবে আঘাত করত। আর এ অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে পাশের বাসায় আশ্রয় নেয় সে। ওনার ছেলে উনি ধরে ওনার হাজবেন্ড প্লাসে চাপ দিত। ওনার ছেলের নাম লাবিব এবং ওনার নাম রেশমা আর ওনার স্বামীর নাম নজমুল। আপনার কোনো কাজ ভুল হলে বা কোনো কাজ ভুলে গেলে, কোনো কাজ খারাপ হলে তখন ধরে মারত। বলতো যে আমি ইচ্ছে করে ভুলানো নাটক করি, অভিনয় করি, তখন ধরে এখনকার মারে। আপনার হাতে এগুলো মারছে, তবে চোখে, তবে মাথা মারে, মাথা কাটে যায়। ফ্ল্যাটের কেয়ারটেকার ও অন্যান্য সদস্যরাও জানালেন মাঝে মাঝেই তারা ওই ফ্ল্যাট থেকে মারধর ও কান্নাকাটির আওয়াজ শুনতে পেতেন। মেয়েটাকে সবসময় মারে এবং আমি রাত্রে যখন সিঁড়ি মোছা দিই তখনও দেখি যে মেয়েটাকে মারতেছে। আমি দরজার আওয়াজ দিয়ে কান পেতে শুনি যে মেয়েটাকে মারে, মেয়েটাকে অনেক টর্চার করে। মেয়েটা অনেকদিন ধরে আমাকে সহযোগিতা চায়, কিন্তু আমি সুযোগের কারণে তাকে সহযোগিতা করতে পারি নাই। মেয়ে আমাকে একদিকে বলছে এবং এই বাড়ির দুইজন সিকিউরিটি আছে, কেয়ারটেকার দারোয়ানেরা যারা আছে, এরাও আমাকে বলছে। ওই মেয়ে আমাকে একদিকে দেখাইছে যে দেখেন আমার হাত পা এরকম মারতে মারতে ই করে ফেলেছে, ছিলে ফেলে ফেলেছে। হ্যাঁ, এখন এখানে ওনার হাজব্যান্ড নাকি বড় কোন আর্মির অফিসার। তো এখানে আমরা তো দূরে থাকি, এই জন্য অনেকে ভয়ে কিছু বলেন। এবং ওই মেয়ে আমাকে বলছে যে চুরি করে নিছস 3 ভরি স্বর্ণ, এই জন্য তো মা বাবাকে আমি জেল খাটাবো এবং তোকে মেরে ফেলবো, এরকম নাকি হুমকি দাম কাউকে দিচ্ছে। এবং গত এই যে ঘটনা ঘটলো সম্প্রতি, যেটা গতকালকে যেটা ঘটনা, একেবারে মর্মান্তিক। এটা আদৌ ঠিক না। অসহায় মেয়ে কাজের জন্য আসছে, ও কাজ করতে না পারলে তাকে বের করে দেবে, কিন্তু এভাবে রেখে তো নির্যাতন করা ঠিক না। এই ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা সদস্য সর্দার নজরুল ইসলাম ও তার স্ত্রী রেশমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে ভুক্তভোগী রানীকে থানা হেফাজতে রেখে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন।